হরি ওম। আজকের পাঠ অখণ্ড সংহিতা একাদশ খণ্ড হইতে। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। অখণ্ড সংহিতা একাদশ খণ্ড। জীবে দয়া। শ্রীহট্ট গোপাল টিলা নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, যে জীবের যে বিষয়ে অভাব, তাহার তদ্বিষয়ক অভাব দূরীভূত করিবার জন্য তোমার স্বকীয় স্বার্থের সহিত সম্পূর্ণ সংস্রববর্জিত যে করুণা এবং ঐকান্তিকী কামনা, তাহারই নাম জীবে দয়া। অভাবীর অভাব সম্পূর্ণরূপে দূরীভূত হোক, চিরতরে দূরীভূত হোক, এই যে কামনা, ইহাই জীবে দয়া। দয়া চিত্তকে ক্ষমাশীল করে, সুতরাং দয়াপাত্র ব্যক্তির অতীত কুকর্মের জন্য তাহার প্রতি তোমার মনে ক্রোধ, বিরক্তি, বিদ্বেষ, অসূয়া বা অনিষ্টেচ্ছা আদৌ তিষ্ঠিতে পারে না। একজন খাইতে পায় না, অনশনে দিন যায়, অন্ন কষ্টের জ্বালায় তাহার জীবন অতিষ্ঠ হইয়া উঠিয়াছে, এমন এক ব্যক্তির সম্পর্কে অন্নাভাব, বিদুরণের চিন্তা, ইচ্ছা ও আগ্রহ তোমার স্বাভাবিক। কিন্তু একদিন একবেলা এক পেট খেচরান্ন বিদায় দিলেই যদি তোমার চিত্ত শান্ত হইয়া আত্মপ্রসাদে পূর্ণ হইয়া যায়, তবে বুঝিও যে উহা দয়া নহে, উহা মায়া মাত্র। জীবে মায়া মঙ্গলপ্রদা নহে, জীবে দয়াই সর্বমঙ্গলের আকর স্বরূপ। অন্নাভাবীর অন্য কষ্ট চিরতরে দূর করিবার কল্পনা, কামনা, প্রার্থনা, অধ্যবসায় যদি তোমাকে না অধিকার করিতে পারে, তবে জানিও যে ওই ক্ষণস্থায়ী সহানুভূতিকে দয়া বলিয়া সংজ্ঞা দেওয়া আর দয়া শব্দটিকে অপমান করা সমান কথা। কিন্তু কোনো ব্যক্তির অন্নাভাব চিরতরে বিলুপ্ত করিয়া দিতে তুমি সমর্থ হইলেও তার অনন্ত কোটি অভাব জগতে রহিয়া যায়। প্রকৃতই যিনি জীবে দয়াবান প্রেমিক পুরুষ, তিনি জীবের একটিমাত্র অভাব বিদ্যমান থাকিলেও স্বস্তির নিঃশ্বাস ফেলিতে পারেন না। এই যে বিষয় বাসনা কাতর কোটি কোটি নরনারী কল্পিত অভাবের অবান্তর তাড়নার দাবানলে ধার্যমান পশুকুলের মতো সংসারারণ্যের ধূমাবৃত একটি গহন প্রান্ত হইতে অধিকরত দ্রুমবলয়াচ্ছাদিত গহনতর প্রান্তান্তরে দিগ্বিদিক জ্ঞানশূন্য হইয়া অবিরাম অবিশ্রাম ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া বেড়াইতেছে। এই দুঃখ দেখিয়া কোনো প্রাণবান মহতের প্রাণ না কাঁদিবে? যেই মহতের বেকুল হৃদয় এই চিরক্ষুধার্ত জীবকুলের অনন্ত দুঃখ নিচয়ের পিছে পিছে অনুক্ষণ প্রেমাশ্রুপূর্ণ নয়নে ছুটিতেছে, সেই মহতের অন্তর্প্রদেশে যদি কখনো প্রবেশ করিতে পারো, চারটি অক্ষরের প্রকৃত অর্থ কি? জীবে দয়ার নাম করিয়া তোমরা জীবের প্রতি কত রূপে কত নির্দয়তা প্রকাশ করিতেছ, তাহার হিসাব
তখন পাইবে। আত্মসেবা ও ভগবৎ সেবা। বরিশাল বাগখান নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ভগবৎ সেবাই তোমার নিত্য ব্রত হোক, ভগবৎ সেবাই তোমার স্বভাব হোক। তোমার সুখ সম্পদ ও তৃপ্তি বৃদ্ধির জন্য ভগবানকে তোমার ইচ্ছা অনুযায়ী চলিতে ফরমায়েশ না করিয়া নিজেকে নিরন্তর তাহার সেবার জন্য উন্মুখ করো। ভগবৎ সেবা